নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। কখনো নীল আকাশের নিচে হেঁটেছেন রোম্যান্টিক নায়ক হয়ে, কখনো হাজির হয়েছেন পিতার বেশে, আবার কখনো হয়েছেন সংগ্রামী যোদ্ধা। অভিনয় দিয়েই সাধারণ থেকে হয়েছেন কিংবদন্তি। নায়ক থেকে উপাধি পেয়েছেন নায়ক রাজের। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আমার মতো এত সুখী নয় তো। 60-এর দশকে ব্যস্ত রোম্যান্টিক নায়ক রহমান যখন দুর্ঘটনায় পা হারিয়েছিলেন, তখন রোম্যান্টিক নায়কের অভাব পূরণ করতে চলচ্চিত্রে পা রেখেছিলেন রাজ্জাক। আর তার প্রথম নায়িকা ছিলেন সুচন্দা। 1966 সালে মুক্তি পাওয়া জহির রায়হান পরিচালিত বেহুলা ছবিটি তখন দারুণ ব্যবসা করে। তবে পাকিস্তান ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত থেকে ছবি আসা নিষিদ্ধ হওয়ায় উত্তম জুটির বিকল্প খুঁজতে লাগল মানুষ। আর তখন রাজ্জাক সুচন্দাই হয়ে উঠলেন সেই বিকল্প। এরপর জুটি হিসেবে সবচেয়ে আলোচিত ছিল রাজ্জাক কবরী। উত্তম সুচিত্রার মতো এই জুটিরও ছবি ছিল সেই সময়কার তারুণ্যের ক্রেজ। সুভাষ দত্তের আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমেই এই জুটি প্রতিষ্ঠিত হয়। সাদা কালো থেকে রঙিন পর্দা, রাজ্জাক ছিলেন যেন প্রতিটি চরিত্রেই সর্বসেরা। রাজ্জাকের চলচ্চিত্রে অভিষেক ঘটে 13 নম্বর ফেকো ওস্তাগারলেন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ হয় জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে। তারপর থেকে একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়িয়েছিলেন তিনি। আগুন নিয়ে খেলা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, ওরা 11 জন, আলোর মিছিল, ছুটির ঘণ্টা সহ মোট 300টিরও বেশি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। 1990 সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গে ঢালিউডের সেরা নায়ক হয়ে অভিনয় করেন তিনি। পরিচালক হিসেবেও বেশ সুনাম রয়েছে নায়করাজ রাজ্জাকের। তিনি পরিচালনা করেছেন 16টি চলচ্চিত্র এবং গড়ে তোলেন রাজলক্ষ্মী প্রোডাকশন হাউসও। আর প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় রংবাজ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কিছু সিনেমাও প্রযোজনা করেছেন এই কিংবদন্তি। দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নায়করাজ 2015 সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। আর শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মোট 5 বার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার পান 2013 সালে। এছাড়াও বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন এই কিংবদন্তি। 8 বছর আগে 2017 সালের 21 আগস্টে অগণিত ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্রকে জীবনভর উৎসর্গ করা এই মানুষটি চলে গেলেও তার প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য, প্রতিটি হাসি আজও ভক্তদের মনে বেঁচে আছে, আর বেঁচে থাকবে চিরকালই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।